নমস্কার, আমার চ্যানেল ডেইলি ভাইবস উইথ মৌ। আজকে আমি একটা নতুন রেসিপি করব, সেটা হচ্ছে এঁচোড় চিলি। তো এটা আজকে এখন ম্যারিনেট করে নেব। এটা সেদ্ধ করে রেখেছি নুন হলুদ দিয়ে, সর্ষে তেল দিয়েছিলাম তখন সেদ্ধ করার সময়। আমি বেশিরভাগ ভেজ রেসিপি বানাই, তো এটা ভেজই হবে। এটা একটু দই দিলাম। আপনারা যদি এটা আমিষে করতে চান, এতে ডিম দিয়ে যেমন করে চিলি করে ডিম দিয়ে করতে পারেন। কর্নফ্লাওয়ার দিলাম, একটু চিনি দিলাম, নুনটা মোটামুটি দেবো, কারণ এটা তো নুন দিয়ে সেদ্ধ করা আছে। আবার যখন চিলিটা করবো তখন তো নুন একটু দিতে হবে। আমার বাড়িতে এঁচোড় এলে আমার মেয়ের এটা বায়না থাকে যে তুমি যখনই এঁচোড় আনবে তখনই এঁচোড় চিলি করবে। অন্যরকম প্রিপারেশন খুব কম হয়। আমার হাজবেন্ডে খুব ভালোবাসেন খেতে, অবশ্য আমারও ভালো লাগে। এটা ম্যারিনেট করে রেখেছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে। এবার এটাকে ভাজবো। কড়াতে তেল দিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা। এবার এগুলো তেলেতে ছেড়ে দেবো। ব্রাউন করে ভেজে নেব। আমি ভাজাভুজিগুলোকে সবসময় ট্রাই করি লোহার কড়াইয়ে করতে, আমার খুব ভালো হয়। এগুলো সব ভাজা হয়ে গেল, এবার এগুলোকে তুলে নেব। এবার রান্নাটা করব। আমি যেহেতু পেঁয়াজ রসুন দিইনি কিছু, তো আমি একটু হিং ফোড়ন দিলাম, দিয়ে এতে রেড ইয়েলো গ্রিন বেল পেপার দিয়েছি। এগুলো ভাজবো। অ্যাকচুয়ালি রাত্রিবেলাতে আমরা একটু ননভেজটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। রাত্রিবেলায় শরীরটা ভালো থাকে ভেজের ওপর থাকলে। এটা তো প্রিপারেশনটা হচ্ছে রাতের জন্য। একটু নুন দিলাম, এখানে আমি একটা টমেটো একটু পিস পিস করে কেটে রেখেছি। আমি এতে একটু টমেটো অ্যাড করি। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে টমেটো সস অ্যাড করব। সোয়া সস অ্যাড করব। আর একটু চিলি সস অ্যাড করব। একটু চিনি দেব। আর সামান্য
সামান্য গুঁড়ো লঙ্কা দিলাম, কাশ্মীরি লাল লঙ্কা। এবার এগুলো এতে অ্যাড করে দেবো। এটা আর হয়ে এসছে, একটু ফুটবে, ফুটলে একটু সামান্য কর্নফ্লাওয়ার গুলো এতে দিয়ে দেবো। একটু সিম করে নিয়ে এটাকে ঢেকে দিয়ে রেখে দেবো। দেখুন কালারটা কি অপূর্ব হয়েছে। আমার চিলি এঁচোড় রেডি। এই যে আমাদের চিলি এঁচোড় তৈরি হয়ে গেল। রুটি দিয়ে বা পরোটা দিয়ে খুব সুন্দর লাগে খেতে, রাইস করলেও ভালো লাগে। আপনারা এটা ট্রাই করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ।